কাকা দেরিপাড়া গ্রামে ওইদিকে আর কতটুকু আছে? এদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল। এই পাড়াটার নাম কি কাকা? স্কুল পাড়া। কই গেছিলেন? মাঠে যে ভুনি গেছে ধানের বই। এই পাড়াটার নাম কি কাকা? এটা পাড়ার নাম হলো ঘুঘুর পাড়া। হ্যাঁ, ঘুঘুর পাড়া। ভুগুর পাড়া। নদী, ক্যানেল, মসজিদ, ঈদগাহ, বিদ্যালয় আর প্রকৃতির কোলে লালিত এক জীবন্ত গ্রামীণ সৌন্দর্যের নাম হলো দেরিপাড়া। বারবার ইচ্ছে হয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই সবুজ ভূমির প্রকৃতির মাঝে। আমরা যেদিকে ক্যামেরা ধরছি সেদিকে সৌন্দর্য। আসলে দেরিপাড়া গ্রামের প্রকৃতি যে এতটা সৌন্দর্য, এটা আসলে ক্যামেরা না নিয়ে আসলে, আমরা যদি ভিডিও না করতাম কখনোই বুঝতে পারতাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি দেরিপাড়া গ্রামে। এখন আমি দাঁড়িয়ে আছি 63 নং দেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেটি স্থাপিত আজ থেকে 155 বছর আগে। 1870 সালে স্কুলটি স্থাপিত হয়। বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো এই গ্রামের গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য। আমাদের সঙ্গেই থাকুন। ফেলে আসা ছেলেবেলা এবং ফেলে আসা গ্রামটিকে কর্মের তাগিদে দূর প্রবাসে এবং এলাকার বাইরে থাকা মানুষটি প্রচুর মিস করে থাকেন। তাদের জন্যই সবুজ ভূমির এই আয়োজন। ভাই, দেরিপাড়া গ্রামটা কোন জায়গা থেকে শুরু হয়? শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট, সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমার এই সোনার বাংলা, তেমনি প্রতিটি গ্রামেই যেন রয়েছে এক একটি সৌন্দর্যের গল্পকথা কাহিনী। আজকে আমরা দেরিপাড়া গ্রামের পুরো চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরব। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে। গ্রামের মাঝে রয়েছে একটি শান্ত সুন্দর মসজিদ, আর তার পাশেই ঈদের আনন্দের প্রাণকেন্দ্র ঈদগাহ মাঠ। এখানে শুধু নামাজ নয়, ঘটে হৃদয়ের মিলন, ঘটে ভালোবাসার আদান প্রদান। গ্রামীণ ডকুমেন্টারি ভিডিওতে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি, এসকে সুজন। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, অনেকে আমাদের ভিডিও দেখেন, শেয়ার করেন, লাইক দেন, কিন্তু আমাদের পেজটি ফলো না দিয়ে চলে যান। তখন আসলে আমাদের মনটি অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। তাই আপনাদেরকে বলে রাখছি, আমাদের পেজটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের গ্রামের স্কুলটা কোন দিকে? এই স্কুলটা যে এদিকে, পূবের দিকে। এদিকে না? এই পাড়াটার নাম কি? দেরিপাড়া। দেরিপাড়াটা তো গ্রামের নাম। হ্যাঁ, এই পাড়ার নাম হইল কোন পাড়া? এটা ধরুন যে মধ্যপাড়া চলে না কো, মানে উত্তরপাড়া বললি চলে। উত্তরপাড়া আছে। কাকা ভালো আছেন? হ্যাঁ। এই পাড়াটার নাম কি কাকা? এটা পাড়ার নাম হলো ঘুঘুর পাড়া। হ্যাঁ, ঘুঘুর পাড়া। ভুগুর পাড়া। ঘুঘুর। ও, ঘুঘুর পাড়া। ও আচ্ছা, ঠিক আছে। গ্রামীণ মোড়ে টঙের দোকান মানেই যেন বিকেলবেলা বসা সাধারণ মানুষের একটি মিলন মেলার স্থান। আমি জানি, আমি বুঝি, জীবিকার টানে শহরে আর দূর প্রবাসে থাকা ভাইটির নিজ গ্রামের এই নিরিবিলি রাস্তায় যেন মনে পড়ে বারবার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কই গেছিলেন? মাঠে যে ভুনি গেছে ধানের বই। তাই? আপনাদের গ্রামের কৃষি সেক্টরে সব থেকে কোন চাষটা বেশি হয়? ধানই বেশি। ধানই সব থেকে বেশি চাষ হয়। ভালোই আছেন? কয় বিঘা চাষ করে আসলেন? আমি বেশি, আমার বিঘে 2 মতো লাগাই ধান। তাই? ও, আপনাদের গ্রামের গ্রামীণ ভিডিও করতে আসলাম, গ্রামীণ ভিডিও, গ্রামীণ ঐতিহ্য এগুলো। আচ্ছা, ঠিক আছে। না, গ্রামের মানুষ সাধারণত কৃষিজীবী, পরিশ্রমী ও আন্তরিক। কই গেছিলেন? মাঠে গেছিলাম। কি লাগাইছেন কাকা? ধান লাগাইছিলাম, ওষুধ দিচ্ছিলাম। তাই?
হ্যাঁ। ভালো আছেন না? হ্যাঁ ভাই ভাই। এইটা তো গ্রামটা তো দেরিপাড়া। হ্যাঁ। এই পাড়াটার নাম কি কাকা? কোন পাড়া? এই পাড়াটার নাম? এই পাড়া? হ্যাঁ। এটা কয় স্কুল পাড়া। এটা হলো স্কুল পাড়া কয়। গ্রামের নীল আকাশ আর ক্যানেলের স্বচ্ছ পানি আর চারপাশের অগণিত সবুজে ভরা দৃশ্য, এমন সৌন্দর্যই তো আমাদের শিখর, আমাদের প্রাণের ঠিকানা। আর এখানেই সবুজ ভূমির আনাগোনা। বয়ে চলা ক্যানাল এই গ্রামের সৌন্দর্যে যোগ করেছে অনন্য এক পরশ, এবং জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দিতে রয়েছে একটি 155 বছরের পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেই গ্রামের শিশুরা দেখে স্বপ্ন, বড় হতে শেখে, মানুষের মতো মানুষ হতে শেখে। ঈদ, পূজা, বৈশাখ, প্রতিটি উৎসবে পুরো গ্রাম যেন রঙে রঙিন হয়ে ওঠে। এই মাটির গন্ধে, এই মানুষের হাসি যেন রয়েছে এক নিঃস্বার্থ ভালোবাসা। এ যেন ছোট্ট একটি বাজার, দুপুরবেলায় মানুষজন নেই, চারপাশে এক অদ্ভুত নীরবতা। খালি দোকানপাট, ঝুলে থাকা তালা আর হালকা হাওয়া উড়ে যাওয়া ধুলোই বলে দেয় সকালের কোলাহল শেষে বাজারের মানুষগুলো বিশ্রামে গেছে, বিকেলবেলা আবার আসার জন্য। কাকা, দেরিপাড়া গ্রামে ওইদিকে আর কতটুকু আছে? এদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল। এদিকে না? হ্যাঁ। তাহলে ব্রিজের ওই পাশে কি দেরিপাড়া গ্রাম আছে? গ্রাম নেই, মজা হইলেও পারে। ও, আর এই ব্রিজটা দেরিপাড়া গ্রামের ভিতরে? হ্যাঁ, আওতার ভিতরে। কাকা, এই বাজারটার নাম কি? এটা দেরিপাড়া। দেরিপাড়া গ্রামের একটা ছোট্ট বাজার। ও, আপনারা মূলত বাজারঘাট করতে কোথায় যান? বাজার ঘাটে যান, এখানে বেচা কেনা হয়, এখানে তরি তরকারি এখানে বেচে, এখানে কেনা হয়, আবার যাওয়া হয়, আবার ঝাউ দেয় যাওয়া হয়, হরিনাথপুর যাওয়া হয়। ও আচ্ছা, বিভিন্ন জায়গায়। এখান থেকে কাছে আপনাদের কোন বাজারটা হয়? কাছে ধরেন মোটামুটি বিত্তে 2.5 হয়। ও আচ্ছা। বাংলাদেশ এক নদীমাতৃক দেশ। অসংখ্য নদী, খাল, বিল আর নালা মিলে গড়ে তুলেছে এ দেশের রূপ, এ দেশের প্রাণ। মাছ ভরা খাল, ধানের ক্ষেত, জলের ধারা আর নদীর বুকে ভেসে থাকা নৌকা, সব মিলিয়ে বাংলার প্রাণ। জীবন যেন জলেই বাঁধা। সুন্দর একটি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি আমি, দেরিপাড়া এবং পান্তাপাড়া গ্রামের মাঝে যেই ব্রিজটি গেল, সেই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে। সত্যি অপূর্ব একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটি আমার চোখে এবং সবুজ ভূমির চোখে ধরা পড়েছে। বারবার ইচ্ছে হয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই সবুজ ভূমির প্রকৃতির মাঝে। প্রকৃতিতে মন ভরে শ্বাস নিলে এবং নিয়মিত শরীরচর্চা ও শরীরের যত্ন নিলে ডাক্তার বাড়ির প্রয়োজন হয় না। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি বাড়ি। এটি একটি ডাক্তার বাড়ি। আমরা যতটুকু জানতে পেরেছি, কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কথা বলতে রাজি হয়নি। কেন রাজি হয়নি সেটা আমরা জানি না। যাই হোক বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের ভিডিওটি যারা দেখছেন, সবার কাছে আরও একটিবার বলতে চাই, সবুজ ভূমির ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং আপনার গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। এবং আপনার নিজের গ্রামের ভিডিওটি দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গ্রামের নাম, ইউনিয়ন এবং থানা লিখে যাবেন। খুব শীঘ্রই চলে আসব আপনারই গ্রামে। এখন দেখতে পাচ্ছেন দেরিপাড়া পূর্বপাড়া জামে মসজিদ। প্রকৃতির দিক থেকে আমার দেখা অন্যতম সেরা গ্রামটি যেন এই দেরিপাড়া গ্রামটি। সত্যি
আমাদের ক্যামেরাতে নয়, আপনারা সাধারণ চোখ দিয়ে দেখলেও সুন্দর প্রকৃতি সবসময় সুন্দরই হয়, কারণ আমার পুরো বাংলাটা জুড়েই যেন সুন্দর প্রকৃতিতে ভরা। প্রকৃতি, মানুষ, শিক্ষা আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের নাম হলো দেরিপাড়া। এটি শুধু একটি গ্রাম নয়, এটি একটি অনুভব এবং ভালোবাসার নাম। কথাটি শুরুতেও বলেছিলাম, শেষে এসেও একই কথা বললাম, কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সত্যি অসাধারণ একটি গ্রাম ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম সবুজ ভূমির স্ক্রিনে। অবশ্যই সবুজ ভূমি কি আপনাদের কাছে একটি ফলো আশা করতে পারে না? অবশ্যই আমরা আশা করি আপনারা আমাদেরকে একটি ফলো দিবেন এবং আপনার নিজ গ্রামের ভিডিওটি শেয়ার করবেন। কথা বলতে বলতে আমরা চলে আসলাম মেঠো পথে। গ্রামীণ অরিজিনাল যেই মেঠো পথ একটা সময় ছিল, এই দেরিপাড়া গ্রামে এসে আমরা এই একটা পথই দেখলাম মেঠো পথ। কাদার সময় যেন এই পাশের মানুষজনগুলোর যাতায়াত করতে অনেক সমস্যা হয়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষকে বেশি বেশি ভালোবাসবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো গ্রামে। ঘুরতে চাই সারা বাংলায়, দেখাতে চাই বাংলার প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।